নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি রমি। আমি আজ আপনাদেরকে পড়ে শোনাবো প্রচিত গুপ্তর একটি সুন্দর গল্প, লজ্জা। আসুন তবে শুরু করি আজকের গল্প, লজ্জা। আমাদের ক্লাস 7-এর নতুন ক্লাস টিচার এলেন অনিল মহান্তি। চুলগুলো খাড়া খাড়া, এক গাল খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো লাল আর বন বন করে ঘুরছে, ভয়ঙ্কর রাগী। প্রথম দিন ক্লাসে ঢুকেই বললেন, কোনো রকম বেয়াদবি করেছিস তো পিঠের ছাল তুলে দেবো। শুধু এই হুঙ্কারেই তিনি থামলেন না। প্রথম দিনই তিনি প্রত্যেককে এক ঘা দু ঘা করে দিয়ে জানালেন, প্রথম রাতেই বেড়াল মেরে রাখলাম। আশা করি তোরা হাড়ে হাড়ে বুঝতে পারলি তোদের নতুন ক্লাস টিচার কেমন। বুঝবো আর কি, আমরা তো তখন ভ্যাবা চাকা খেয়ে বসে রইলাম আর ঠক ঠক করে কাঁপতে লাগলাম। মহান্তি বাবুর রাগের খবর দাবানলের মতন স্কুলে ছড়িয়ে পড়ল। শুরু হয়ে গেল ফিসফিস করে আলোচনা। পবনপুর উচ্চ বিদ্যালয়ে এমন রাগী মাস্টার মশাই আগে কখনো আসেননি। সেই থেকে প্রথম পিরিয়ডটা আমাদের কাটতে লাগলো ভয়, উদ্বেগ আর দুশ্চিন্তায়। কারণে অকারণে যখন তখন যে কোনো কারণে যে কারোর উপর মহান্তি বাবুর রাগ হতো, আর তার কপালে জুটত তখন অশেষ লাঞ্ছনা। তিনি স্কুলের একেবারেই কাছে বাড়ি ভাড়া করে নিলেন। একা মানুষ, সকাল সকাল চলে আসেন স্কুলে, বাড়ি ফেরেন আবার সবার শেষে। কামাই বলে কোনো ব্যাপারই নেই। ঝড় বৃষ্টিতেও তার কোনো অসুবিধা হয় না। বাড়ি থেকে বেরিয়ে দু পা হাঁটলেই তো তার স্কুল। সব কিছুই যেন আমাদের বিরুদ্ধে গেছে। এরম ভাবেই চলছিল। হঠাৎ মহান্তি বাবু একটা কাণ্ড করলেন। একদিন ক্লাসে এসে বললেন, দেখ, বেশ কয়েকদিন তোদের সঙ্গে থাকলাম, দেখলাম তোরা সবাই বদ আর পাজি। তবে তোদের মধ্যে কয়েকজন আছে যারা একটু বেশি পাজি। আমি অনেক ভেবে চিন্তে এরকম 5 জনের একটা লিস্ট তৈরি করেছি। এরা হলো বাবলু, রাতুল, অঞ্জন, কৌশিক আর সুব্রত। হাফ ইয়ারলি পরীক্ষায় এরা সবাই সবার থেকে কম নম্বর পেয়েছে। এদের দ্বারা কিচ্ছু হবে না। ছাত্র তো নয়, এক একটা গাধা। শুধু তাই নয়, এরা হলো পচা ফলের মতন। ঝুড়িতে থাকলে অন্যগুলোও পচে যাবে। তাই আমি ঠিক করেছি এই 5 জন পাজির সঙ্গে কেউ মিশবি না। ওদের এক ঘরে করা হলো। যদি দেখি ওদের কারোর সঙ্গে কেউ কথা বলেছিস, তাহলে তার কপালে খুব দুঃখ আছে। মহান্তি বাবুর কথার প্রতিবাদ করা তো দূরের কথা, তার মুখের উপর কথা বলার সাহসও আমাদের কারণ নেই। হতে পারে বাবলুরা পড়াশোনাতে তেমন ভালো নয়, হতে পারে মাথায় নানা রকম দুষ্টু বুদ্ধি খেলে তাদের, তা বলে ওদের বয়কট করা হবে? এ যে লঘু পাপে গুরুদণ্ড। ক্লাস 7-এর কেউ এতে খুশি নয়, কিন্তু এখন উপায় কি? অল্প কিছুদিনের মধ্যেই গন্ডগোল শুরু হলো। মহান্তি বাবু তো হুম হুম দিয়েই খালাস, কিন্তু ঝামেলা পোয়াতে হচ্ছে এবার আমাদের। কৌশিককে বাদ দিয়ে টিম করতে হলো। ক্লাস 9-এর কাছে 4টে গোল খেলো ক্লাস 7। সুব্রত ছাড়া ক্যারাম কম্পিটিশনে নামতে হলো সবার। হাল তাই হলো। ক্লাস 7 ফার্স্ট রাউন্ডেই হলো বাতিল। রাতুল পরপর 2 বার অন্তর্জেলা আবৃত্তি প্রতিযোগিতায় মেডেল এনেছিল। এবার রাতুল বাদ, মেডেলও বাদ গেল। অঞ্জন ছিল বলে এঁকে দেয়। আমরাও দেয়াল পত্রিকায় ফার্স্ট হয়ে আসছিলাম এতদিন। এবছর অঞ্জনকে দিয়ে আঁকানো হলো, সম্পূর্ণ বাদ। দেওয়াল পত্রিকায় আমরা তাই লাস্ট হলাম। বাবলু আমাদের ক্লাসে সব থেকে ভালো অভিনয় করে। স্কুলের অ্যানুয়াল ফাংশনে সেই আমাদের ক্লাস থেকে প্রতিনিধিত্ব করে। এবার আর কেউ চান্স পেল না। পরপর এইসব ঘটনায় আমাদের ক্লাস 7-এর মনোবল একেবারে ভেঙে পড়ল। যে পাজি ছেলেদের জন্য আমরা গর্ব অনুভব করতাম,
তাদের একঘরে করে দিয়ে আমাদেরই সব কিছুতে পিছিয়ে যেতে হলো। তবু আমাদের কিচ্ছু করার নেই। ক্লাস টিচারের হুকুমে আমরা ওই 5 জন বন্ধুর সাথে কথা পর্যন্ত বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। এরকম সময় একদিন একটা ঘটনা ঘটল। টানা 3 দিন মহান্তিবাবু এলেন না। আমরা হলাম দারুণ খুশি। 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন হলো মহান্তিবাবু এলেন না। আমরা দারুণ খুশি। আবার 7 দিন হলো, 8 দিন হলো, তাও মহান্তিবাবুর দেখা নেই। আমাদের মধ্যে এবার খুশির একটা বাঁধ ভেঙে পড়লো। আমরা ঠিক করলাম আরো 2 দিন যদি উনি না আসেন তাহলে আমরা একটা পিকনিক করতে যাব। পরদিন আমরা যখন ক্লাসে জটলা করে পিকনিকের মেনু তৈরি করছি, তখন বাবলু হন্তদন্ত হয়ে এসে বলল, হেই, মহান্তিবাবুর খুব অসুখ করেছে রে, প্রচন্ড জ্বর, বিছানায় শুয়ে ছটফট করছেন। বলাই বাহুল্য, মহান্তিবাবুর অসুখ নিয়ে আমাদের কারুরই কোনো মাথা ব্যথা নেই। পিন্টু বলল, হ্যাঁ রে, তো ভালো খবর, ভালো করে খোঁজ নিয়ে এসে বল তো, দিন 15 আমরা নিশ্চিন্তে থাকতে পারবো কিনা। তাপস বলল, উফ, রোজ থাপ্পড় খেয়ে খেয়ে আমার ফোলা গাল দুটো কেমন বসে গেছে দেখ, উফ, বয়ে গেছে আমার ওকে দেখতে যেতে। যা। বাকিরাও একমত হয়ে দ্বিগুণ উৎসাহে পিকনিকের আলোচনায় মন দিল। আমরা এবার ঠিক করলাম বাবলু, কৌশিক, অঞ্জন, রাতুল আর সুব্রতকেও এবার সঙ্গে নেব। পিকনিক খুব ভালো হলো, খুব হইচই হলো। আলুর দমটা পুড়ে যাওয়ায় সবাই চেয়ে চেয়ে ওটাই খেয়েছিল। কিন্তু সবাই এসেছিল, আসেনি কিন্তু শুধু ওই 5 জন। আমরা ভাবলাম ওদের অভিমান হয়েছে হয়তো। আরো 7 দিন বাদে মহান্তিবাবু স্কুলে এলেন। চুলগুলো আর খাড়া খাড়া নেই, তেল দিয়ে পাট করে আঁচড়ানো। খোঁচা খোঁচা দাড়ি নেই, পরিষ্কার করে সেগুলো কামানো। এমনকি চোখ দুটো আরও তো লাল নয়। ক্লাসে ঢুকে তিনি শান্তভাবে এক গ্লাল হেসে বললেন, কিরে, তোদের পিকনিকের খবরটা আমি না জেনে ফেলেছি, কিন্তু তোরা তো জানতে পারিসনি তোদের ক্লাসের ওই 5 জন পাজি 7 দিন ধরে আমার সেবা করে আমাকে ভালো করে তুলেছে। মাস্টার মশাইয়ের অসুখ করেছে বলে পিকনিক করে তোরা নিজেদেরই লজ্জায় ফেলেছিস, জানিস। আর ওই 5 জন পাজি তো আমায় লজ্জায় ফেলেছে রে, আমায়। তোদের লজ্জাটা তো দুঃখের, আর আমার লজ্জাটা আনন্দের, গর্বের। শেষ হলো প্রচেত গুপ্তের অসাধারণ একটি গল্প, লজ্জা। খুব তাড়াতাড়ি আসছি অন্য গল্প নিয়ে। আজ তবে চলি, টাটা।